লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কমর মৃত্যু সজ্জায় ছিল। আল কমরের মৃত্যু জবান দিয়ে কালেমাত তাইয়্যিবা বের হচ্ছে না। আল কমরকে যতই সাদা কালেমার তাকিদ দিয়ে, কিন্তু আল কমরের ওই কালেমা মধ্যে বের হচ্ছে না। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কমর মৃত্যু সজ্জায়। আল কমরকে কালেমার তাকিদ দেয়, কিন্তু কালেমা মধ্যে বের হয় না। আল কমর আর মৃত্যু সজ্জা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার সাহাবীদেরকে বলল, সাহাবীরা আল কমরের বাড়িতে চলে যাও। আল কমরের বাড়িতে চলে গেল। আল কমরের বাড়িতে চলে যাওয়ার পর এইবার আল কমরের মাকে ডাকতে বের করছে। আল কমরের মা, আল কমরের মা, আল কমরের মাকে ডাক দেবেন। আল কমরের মা, তোমার ছেলে মৃত্যু সজ্জায় পড়ে আছে। কালেমা তাকিদ দে, জবান দিয়ে কালেমাটা বের হচ্ছে না, কালেমা শাহাদাতটা বের হচ্ছে না। আল কমরের মা তোমাকে দিয়ে একটা প্রশ্ন করে, আল কমর, তোমার সাথে কোনো কি অন্যায় আচরণ করেছিল নাকি? দুর্নীতি কোনো আচরণ করেছিল নাকি? আল কমরের মা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল কমরকে কষ্ট করিয়া আমি লালিত পালিত করলাম। আল কমরকে কষ্ট করিয়া আমি মানুষ করলাম, বিবাহ শাদী করে দিলাম। বিবাহের বয়স হয়ে গেল, বিবাহ শাদী করে দিলাম। বিয়ে শাদী করার পর আল কমর তার বউকে প্রাধান্য বেশি দিত, আমাকে আদর করতো না। আল কমর আমার সাথে বেয়াদবি করেছে। আল কমরকে আমি তো বড় দেই নাই, কিন্তু মার চাইতে বউকে আল কমর বউকে প্রাধান্য বেশি দিয়েছিলাম। আল কমরের মাকে বললাম, আল কমরের মা, আল কমরকে কি একটু মাফ করে দিয়ে যাওয়া যায় না? আল কমরের মা বলে, না না, আমি আল কমরকে মাফ করে দিতে পারবো না। আল কমরকে মাফ করে দেই না, মাফ করে দেয় না। আল কমরের মা, তোমার ছেলের মধ্যে কালেমাটা বের হচ্ছে না। আল কমরের মার কাছ থেকে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। এইবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কমরের মার কাছে গিয়েছিলাম। আল কমরের মা আল কমরকে মাফ করে দেয় না। আল কমরের মাকে ডেকে নিয়ে আসো, আর আল কমরকে সামনে নিয়ে আসো। আল কমর মাকে ডেকে আনা হয়। সাহাবীরা আল কমরের মাকে ডেকে আনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড় করে দিলেন। আল কমরের মা আল কমরকে মাফ করে দেয়া, কালেমার তাকিদটা বের হচ্ছে না। আল কমরের মধ্যে জবান দিয়ে শাহাদাত কালেমাতুশ শাহাদাত বের হচ্ছে না। এইবার কয় না, মাফ করে দেব না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আল কমরকে, আল কমরের মাকে, আল কমরের মার সামনে লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো। আল কমরের মা এইবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুন এবং লাকড়ি দিয়ে আপনি কি করবেন? আল কমরের মা বলল, আল কমরের মা কথা বলার পরে বলল, আল কমরকে তোমার সামনে আগুন দিয়ে লাকড়ি দিয়ে পুড়িয়ে দিব। আল কমরের মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আপনি পুড়িয়ে দিবেন না, আমার মাকে আপনি পুড়িয়ে দিবেন না। আল কমরের মাকে বলল, আল কমরকে তাহলে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামারের জন্য এই কথা বললো যখন আলকামারের মা বলে না আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যাবে না। আলকামারের মাকে এইবার বলার সঙ্গে সঙ্গে আলকামারকে এবার মাফ করে দেওয়া হলো। মা বলল আল্লাহ আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এইবার রাসূলুল্লাহ সাহাবীরা রে যাও আলকামারকে এখন কালেমার তাকিদ দাও। এইবার আলকামার মৃত্যু শয্যায় পড়ে আছে। আলকামার কে কালেমার তাকিদ দেয়, কালেমার তাকিদ দেওয়ার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হয়ে আসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমাতুত তাইয়্যিবা বের হয়ে আসলো। আলকামার জবানতে যখন কালেমা বের হয়ে আসলো, আল্লাহর ধ্বনি যখন উচ্চারণ আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর কাছে চলে গেল সাহাবীরা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামারের জবান দিয়ে কালেমা বের হয়েছে, কালেমা বের হয়েছে। বন্ধুগণ কত লম্বা, মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। মাকে কষ্ট দিলে ইহকাল জ্বলতে হবে, নতুবা মৃত্যুর সময় জ্বলতে হবে, নতুবা আখিরাতের ময়দানে জ্বলতে হবে, কষ্ট পেতে হবে। যারা মা এবং বাবাকে কষ্ট দিয়ে জীবন যাপন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি মালিক হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার টাকা থাকতে পারে, টাকার পাহাড় থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বারস্ত করি না, সহ্য করতে পারি না। ওই ব্যক্তি ইহকালেও না পরকালেও না কবরের ভিতরেও কষ্ট পেতে পারে। আল্লাহ তাআলা বলেন একবার না দুইবার না তিনবার নয়, ওই বান্দা দুনিয়ার জমিনেও কষ্ট পেতে পারে, মরণের সময় কষ্ট পেতে পারে, কবরেও শাস্তি হতে পারে, আবার আখিরাতের ময়দানেও শাস্তি হতে পারে। আলকামারের মা সাথে একটু খারাপ আচরণ করার কারণে যদি এইরকম হয়, আর আমরা মা এবং বাবার সাথে কত খারাপ আচরণ করি বন্ধুগণ। মার সাথে কোনোদিন বেদবি করা যাবে না, বাবার সাথে বেদবি করা যাবে না। মাকে বাবাকে গোসলের পানি উঠে দাও, মার বাবা কাপড় চোপড় ধুয়ে দাও। মাকে বাবাকে জিজ্ঞাসা মা মা বাবা বাবা তোমার কাছে টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা দাও, যে কোনো একটার বিনিময় হোক মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো, দোয়া নাও, যেখানে যাও দোয়া নাও, যেখানে যাও দোয়া নাও। ঘরের বাহিরে যাওয়ার পর থেকে মা বাবার